আজকে শুক্রবার। অনেক দিন ধরেই ভাবছিলাম এরকম কোনো ছুটির দিন পেলে সকাল সকাল একটু বের হয়ে মাছের বাজারে যাব। আমি সাধারণত আমার অফিসে যাওয়ার পথে আমি প্রায় সময় একটা মাছের বাজার দেখি। তো অনেক দিন ধরেই ভাবছিলাম এই তাজা এই মাছের বাজারটা থেকে বাসার জন্য একদিন মাছ কিনতে যাব। আমার ছেলে আসলে অনেক দিন ধরেই একটা বড় মাছ কেনার কথা বলে আসছিল, কিন্তু সময় সুযোগ হচ্ছিল না। তাই এবারের এই শুক্রবারটাকে চিন্তা করলাম এই কাজে লাগাবো। যেই ভাবা সেই কাজ। বাসা থেকে বের হলাম, বের হয়ে রিক্সা নিয়ে রওনা দিলাম। ঢাকা শহরে আমি আসলে খুব বেশি দিন হয়নি আমি আসছি, বাট ঢাকা শহরের কিছু জিনিস আমি খেয়াল করেছি। আমি যদি এখানকার লোকাল বাসের রুটগুলো সঠিকভাবে জানা থাকে তাহলে আসলে যে কোনো জায়গায় খুব সহজে পৌঁছানো যায়, আর ছুটির দিনেও সেটাকে চাইলে কাজে লাগানো যায়। সো আমি আমার বাসা থেকে বের হয়ে আমি যাব হচ্ছে কি মিরপুরে। আমি যে বাজারটাতে যাব সেই বাজারটা বেসিক্যালি আনসার ক্যাম্পের সামনে, রাস্তার উপরে, অনেকেই হয়তো দেখে থাকতে পারেন। সো চিন্তা করলাম এই রুটে যে বাসগুলো যায় সেই বাসগুলো ধরেই হচ্ছে আজকে আমি ওইখানে যাব। কারণ সিএনজিতে আসলে অনেক বেশি খরচ, এত টাকা খরচ করে না গিয়ে একটু কষ্ট করলেই কিন্তু চাইলে এই বাসগুলো করেই আপনার ওইখানে যাওয়া যায়। আর যেহেতু ছুটির দিন ছিল, রাস্তাটা ছিল অনেক ফাঁকা। মিরপুরে এরকম ফাঁকা রাস্তা সহজে দেখা যায় না, বিশেষ করে আমাদের যেই বর্তমানের যেই রোডের আতঙ্ক, যেগুলা মোটর রিক্সা চারপাশে এত বেশি করে থাকে যে গাড়ি সামনের দিকে আগানোই যায় না। বাট এই শুক্রবার আমি এই সকালবেলা 9টা সাড়ে 9টার দিকে অনেক সুন্দরভাবে, অনেক চমৎকারভাবে হচ্ছে গিয়ে আমার জার্নিটা করি, এবং ইভেন ড্রাইভারের সাথে গল্প করতে করতে আমি যাই। পাশাপাশি একই দিনে আমাদের লোকাল বাসের মধ্যে যে রাইভাল থাকে সেটাকেও দেখতে পেলাম। আমি একদম বাসের সামনের সিটে বসা ছিলাম। সো দেখলাম হচ্ছে কীরকম আর একটা বাস আমার সামনে এসে দাঁড়ানো ছিল। যাক, এইভাবে ড্রাইভারের কাছ থেকেও একটু জেনে নিলাম মাছের বাজারটা কোন জায়গায় পড়ে, এবং ফাইনালি আমি এখানে পৌঁছে যাই। এই বাজারটার একটা আলাদা একটা বিশেষত্ব আমি যেটা দেখেছি সেটা হচ্ছে এই বাজারে সব কিছু তাজা থাকে, একদম ফ্রেশ। ঢাকার আশেপাশের বিভিন্ন মার্কেট থেকে এই জিনিসগুলা নিয়ে এখানে বিক্রি করে। তো শুরুতে গিয়ে এই রুই মাছ দুটো দেখেছিলাম, এগুলা নদীর রুই ছিল। আনফর্চুনেটলি আমি কিনতে পারিনি এগুলি, বাট এগুলো কিনতে পারলে ভালো হতো। আর এরপরে মানে মাছের বাজার, তো সব মাছ, এত বেশি মাছ। আমার ছোটবেলা থেকে আসলে মাছের অনেক অনেক আগ্রহ। ছোটবেলা থেকে আমি জাল দিয়ে মাছ ধরতাম অনেক, বড়শি দিয়ে মাছ ধরতাম অনেক। আর মাছের বাজারে গেলে আমার এমনিতেই ভালো লাগে। সো এরকম তাজা মাছ দেখে আসলেই একটু ইমোশনাল হয়ে গিয়েছিলাম, কারণ অনেক দিন পরেই হচ্ছে গিয়ে এই জিনিসগুলা চোখের সামনে পাচ্ছিলাম। বাজারটাতে এমনিতেই ভিড় থাকে। আমি প্রায় সময় অফিসে যাওয়ার সময় আমি দেখি যে বাজারে প্রচুর ভিড় থাকে। আর ওই দিন যেহেতু ছুটির দিন ছিল এই জন্য ভিড়ের মাত্রা অনেক বেশি ছিল, এবং বাজারও পুরো মাছে ভর্তি ছিল। অনেক রকমের দেশি মাছ, সব ধরনের মাছ এখানে আপনি পাবেন। ইভেন আমি দেখলাম সামুদ্রিক মাছও এখানে আছে, যেগুলো সম্ভবত চট্টগ্রাম শহর থেকে ওইখানে নিয়ে যায়। প্লাস এইখানে একটা জিনিস আবার কমন, সেটা হচ্ছে আমি দেখলাম এইখানে যে দাম দিয়ে আমি এখান থেকে মাছ কিনেছি, এই কি দাম, মানে দাম যে খুব কম তা কিন্তু না এখানে। এবং আপনাকে সাবধান থাকতে হবে, যদি সাবধান না থাকেন তাহলে পচা মাছ আপনাকে নিয়ে আসতে হতে পারে বাজার থেকে। বাট আমি সাবধান ছিলাম এবং বেশ ভালো রকমের মাছ ওই দিন কিনেছি। আমি একটা বড় সাইজের 4 কেজি ওজনের একটা রুই কিনেছিলাম। দেন আমি একটা আইড় মাছ নিয়েছিলাম, তারপরে হচ্ছে চিংড়ি মাছ নিয়েছিলাম, আরও টুকিটাকি আর অনেকগুলো মাছ নিয়েছিলাম। এবং নেয়ার পরে সত্যি বলতে মাছের দামের চাইতেও বড় যে ব্যাপারটা ছিল, মনের একটা সন্তুষ্টি ছিল যে এরকম তরতাজা মাছ অনেক দিন আমি দেখিনি, এবং এরকম বাজার থেকে সব তরতাজা মাছ কেনা হয়নি আমার। দেন বাজারটা একটু ঘুরেও দেখলাম আসলে অনেক অনেক আশেপাশের, ঢাকার আশেপাশের সব বাজার থেকেই আসলে এখানে মাছ আসে, এবং ক্রেতারাও আশেপাশ থেকে আসে। আমার মতো 2-1 জন আছে যারা একটু দূর থেকে আসে এবং এখান থেকে ফ্রেশ মাছগুলো কিনে নিয়ে যায়। আর এইখানকার বিক্রেতারাও অনেক চালাক, ওরা বুঝতে পারে, আপনি নতুন হলে ওরা বুঝতে পারে। তো একটু দরদাম করে ভালো মতো দেখে হচ্ছে আপনাকে মাছ নিতে হবে। যেমন এই আইড় মাছটা আমি নিয়েছিলাম এখান থেকে, আইড় এবং ছোটো মাছগুলো আমি নিয়েছিলাম এখান থেকে। অনেক চমৎকার একটা অনুভূতি ছিল, কারণ মাছ জিনিসটা আসলে যারা পছন্দ করেন তারাই বলতে পারবেন। দেন এরপর হচ্ছে আবার সেই আমার যাত্রা ছিল বাসে করেই ফিরবো, এটাই আমি চিন্তা করেছি।
প্রথমে ভেবেছিলাম এতগুলা মাছ নিয়ে উঠতে পারবো কিনা, বাট দেখলাম যে না, একটা বাসে বেশ ভালো একটা সুন্দর জায়গায় সিট পাই এবং উঠে পড়ি। এইভাবে এই লোকাল বাস ইউজ করে কিন্তু আমি আমার পুরো যাত্রাটা শেষ করি। আমি যদি সিএনজি করে যাওয়া আসা করতাম, এখানে কম করে হলে হচ্ছে 500-600 টাকা আমার এডিশনাল খরচ হতো, যেটা আমার 100 টাকার মধ্যে হয়ে গেছে। সো এইভাবে দারুণ একটা অনুভূতি নিয়ে শেষমেশ হচ্ছে বাসায় ফিরে আসলাম এবং তরতাজা মাছ নিয়ে বাসায় ফিরলাম, আমার ছেলের জন্য মাছ নিয়ে বাসায় ফিরলাম। আশা করি আপনারাও চাইলে বাজারটা গিয়ে এখান থেকে বাজার করে আসতে পারেন, এবং যারা মাছ পছন্দ করেন তারা অবশ্যই এখানে গেলে অনেক ভালো লাগবে আপনাদের। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।